वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। আগের দিন আমাদের হয়েছিল প্রাচিষ্ণু ধাতু ভ্রবাম বিয় ইয়ং এবং সূত্র থেকে। সূত্রের অর্থগুলো একে একে বলুন। প্রাচিষ্ণু ধাতু ভ্রবাম বিয় ইয়ং এবং বলবো? হ্যাঁ বলুন। এখানে সূত্রটা অর্থ হচ্ছে এই যে অজাতি প্রত্যয় পড়া থাকলে সু প্রত্যয়ান্ত, ই বর্ণান্ত, উ বর্ণান্ত ধাতু এবং ভূ যে শব্দ তার ইয়ং এবং আদেশ হয়। এখানে হচ্ছে অঙ্গ এখানে হচ্ছে অঙ্গস্ত এর অধিকার সূত্র। আর হচ্ছে বলছি কিভাবে কি হচ্ছে সেগুলো বলবো, প্রতি শব্দ থেকে কি করে কি হচ্ছে। হ্যাঁ সবই বলতে হবে। ফার্স্টে তো আমরা প্রধি শব্দে ফার্স্টে এক বচন তো প্রধির সু, এখানে হচ্ছে উ হচ্ছে উপদেশে অজন্য ঈদ দিয়ে ঈদ সঙ্গ হলো এবং তসলের উপরে লোপ হয়ে গেল। এরপর তারপর সুতালে সূত্র থেকে হসন্ত, তারপর হস রু দিয়ে রুত্ত আদেশ হলো। তারপরে বিসর্জন খরবচনীয় বিসর্জনীয় দিয়ে বিসর্গ হয়ে গেল। তারপর রূপটা হলো পদিহি। এরপরে প্রথম আর দ্বিতীয় হচ্ছে পদি ও। এক্ষেত্রে হচ্ছে এখানে সূত্রের দ্বারা এখানে বলা হচ্ছে অজাতি প্রত্যয় পরে থাকলে সু প্রত্যয়ান্ত, ই বর্ণান্ত এবং উ বর্ণান্ত ধাতু তার এবং ভূ এর ইয়ং এবং আদেশ হয়। এখানে পদি হচ্ছে ই বর্ণান্ত ধাতু। তারপরে হচ্ছে অজাতি প্রত্যয় পরে থাকলে মানে অজাতি প্রত্যয় মানে অজাতি বলতে অস পরে থাকলে তাহলে এখানে পদি পরে আছে ও, এটি একটি অচ আছে, তার জন্য হচ্ছে এখানে ধাতু ভুবাং এই যে সূত্রটা আছে এখানে ইয়ং আদেশ হচ্ছে পধির ইকারে সম্পূর্ণ পধির ইকারের স্থানে ইয়ং আদেশ হচ্ছে। হ্যাঁ তারপর হচ্ছে এরনে কাছ অসংযোগ পূর্বস্থ। এখানে সূত্রের পদচ্ছ হচ্ছে এহ কাছ অসংযোগ পূর্বস্থ। এখানে জন এখান থেকে প্রথমান্ত জন পদ এবং অতি এবং হচ্ছে ধাতব এই ধাতব পদটি দুবার অনুবৃত্ত হচ্ছে আর হচ্ছে এই এর কাছে অসংযোগ পূর্বস্থ শব্দটা অর্থ, এই সূত্রটা অর্থ হচ্ছে অজাতি প্রত্যয় পরে থাকলে পূর্বে ধাতুর অবয়ব সংযোগ নেই এমন ই বর্ণান্ত যে ধাতু তার তদন্ত অনেকাত্র অঙ্গে জনাদেশ হয়। এখানে ধাতহ এই পদটি দুবার অনুবৃত্ত হওয়ার হচ্ছে কারণ হচ্ছে ফার্স্টে ধাতু পদটি ফার্স্টে এর বিশেষ্য রূপে বিশেষণ রূপে ফার্স্টে অনুবৃত্ত হবে। তারপরে হচ্ছে অনুবৃত্ত হওয়াতে তারপরে তদন্ত বিধি হয়ে এর অর্থ হবে ই বর্ণান্ত ধাতু। তারপরে দ্বিতীয় যে ধাতব পদটি আছে এটি অসংযোগ পূর্বস্থ, এর সাথে হচ্ছে এর হচ্ছে বিশেষণ রূপে হচ্ছে অনুবৃত্ত হবে। তারপরে অর্থটা হচ্ছে ই বর্ণান্ত ধাতু অন্তস্থ অঙ্গস্থ, মানে হচ্ছে তাহলে অর্থটা হলো ই অজাতি প্রত্যয় পরে থাকলে পূর্বে ধাতুর অবয়ব সংযোগ নেই এবং ই বর্ণান্ত যে ধাতু তদন্ত অনেক আছে অঙ্গে জনাদেশ হবে।
এখানে আমরা আগে সূত্রে যে পেয়েছিলাম যে পধি ও এখানে অতিষ্ণু ধাতু ভুবাং এই সূত্রের দ্বারা হচ্ছে ইয়ং আদেশ হচ্ছে, কিন্তু এই এরোনা কার্য অসংযোগ পূর্বস্থ সূত্রটি এখানে তাকে বাধা প্রদান করে জন আদেশ করছে। এখানে বলেছে যে অজাদি প্রত্যয় পড়া থাকলে পূর্বে যে অবয় সংযোগ নেই, এখানে আছে প্রধি প্রধি আছে। এখানে যেহেতু হচ্ছে ধাতব পাঠটি অনুবৃত্ত হচ্ছে, তার জন্য হচ্ছে ধিয়ের আগে যেহেতু কোনো সংযোগ নেই, সেই সংযোগ নেই, এই জন্য হচ্ছে এখানে হচ্ছে জনাদেশ হচ্ছে ই বর্ণান্ত যে ধাতু, মানে ধরের দীর্ঘিকার ই বর্ণান্ত ধাতু, তার অনেক আছে অঙ্গে জনাদেশ হয়। আর এটা যেহেতু অনেক আছে, তার জন্য এই স্থানে জনাদেশ হচ্ছে। এর ফলে হচ্ছে তার আগে এরোনার কাছে আগে ইকো জনচি এরও এরও প্রাপ্তি ছিল, কিন্তু এই এরনের কাছে এই অসংযোগ পূর্ববর্তী সূত্রের দ্বারা আগে সব সূত্রগুলোকে বাধা প্রদান করে এখানে পধি ইকারের স্থানে জনাদেশ হচ্ছে। এর ফলে হচ্ছে আমাদের পদ্য আর ও সর্বসংযোগে পদ্য রূপটা পেলাম। হ্যাঁ, তারপর অন্য একজন কেউ বলুন। আচ্ছা, এটা যে দুটো প্রত্যুদাহরণ আছে দুটো আপনি বলুন। অসংযোগ পূর্বস্য এটি কি, অসংযোগ পূর্বস্য সূত্রে পদটা কেন দেওয়া হয়েছে? এখানে বলা হয়েছে যে যদি অসংযোগ হয়, সংযুক্ত থাকলে তাহলে এখানে জনাদেশ হবে না, কিন্তু এখানে যে সুশ্রী ও যে পদটি আছে, এখানে হচ্ছে এখানে আছে সুশ্রী, এখানে হচ্ছে ও এই সুশ্রী তালবস্য রফলের রশ্মি এর আগে সু আছে, সংযোগ আছে, তার জন্য এখানে জনাদেশ হবে না, ইয়ং আদেশ হবে। তাহলে সংযোগ যদি পূর্বে থাকে তাহলে কি হবে? যদি সংযোগ পূর্বে থাকে তাহলে ইয়ং বা উবং আদেশ হবে, কিন্তু যদি সংযোগ না থাকে, অসংযোগ থাকে, তাহলে জনাদেশ হবে। হ্যাঁ, ঠিক এরকম ভাবে দেওয়া ছিল একটা অনেক আছে হয়তো কি অনেক আছেও বলেছে, আর এখানে নিহি এখানে একটাই অচ, আর হচ্ছে আচ্ছা, আর আর হচ্ছে এর জন্য হচ্ছে এখানে হবে না, অনেক আছে যেহেতু সূত্রে বলেছে অনেক কাজ থাকলেই তাহলে হবে, কিন্তু এখানে নিহি একটাই অচ, তার জন্য হচ্ছে এখানে জনাদেশ হবে না। এখানে আগে যে স্নুহু কোথায় গেলি অতি স্নুহু ধাতু ভ্রুবাং এই সূত্রটা দিয়ে ইয়ং আদেশ হবে। হ্যাঁ, অন্য একজন বলুন কেউ গতিষ্ঠ থেকে। আদি শব্দ গতি সংযোগ হয়। আদি মানে ওই যে উপসর্গ যেগুলো সেগুলো গতি সংযোগ হয়। হ্যাঁ, গতি সংজ্ঞার কি কাজ এখানে? गतिकारक के तरफ पूर्व पदस्य यण नेष्यति। হ্যাঁ, মানে যেগুলো পূর্বপদটা গতি সংযোগ অথবা কারক সংযোগ নয়, তাদের ক্ষেত্রে জ্ঞানাদেশ হয়, তাদের জ্ঞানাদেশ হয় না। হ্যাঁ, মানে জ্ঞানাদেশের জন্য এখানে পূর্বপদকে গতি সংযোগ বা কারক সংযোগ হতেই হবে। হ্যাঁ, পূর্বপদটি, হ্যাঁ। হ্যাঁ, এই যেরকম প্রাচী আউ, এখানে প্রাচাতে গতি সংজ্ঞা আছে, তাই জন্য এখানে জ্ঞানাদেশ হচ্ছে। হ্যাঁ, শুদ্ধাধিহি এখানে হবে না, যেহেতু গতি সংযোগও নয় পূর্বপদ, আর কারক সংযোগও নেই বলে গতিকার কে তারা পূর্বপদস্য ইয়ণ নিশ্চিতে এই নিয়মের দ্বারা এখানে জ্ঞানাদেশ হচ্ছে না। হ্যাঁ, তারপরে ছিল না ভূসুধিয়োহ। হ্যাঁ, না ভূসুধিয়োহ। যদি প্রত্যয় মানে সুপ্রত্যয় পরে থাকে,
অজাদি, তাহলে ভূ আর সুধি এদের ইয়ানাদেশ হবে না। যেরকম এখানে সুধি ইয়াউ, সুধি ইয়াহা এগুলোতে আউ আছে তো, তো সেটা তো আউটা প্রত্যয়ের আর অচ, তো সেইখানে কিন্তু এইখানে তো ভূ বা সুধি পরে নেই, তো সেইখানে কি হচ্ছে সেটা একটু জিজ্ঞাসা করি। সুধিটা তো আগে আছে, হ্যাঁ, মানে এখানে সুধি শব্দের পরে যদি থাকে এই সুপ্রত্যয় অজাতি, তাহলে এটা হবে এইরকম বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অজাদি সুপ্রত্যয় যদি পরে থাকে, তার মানে ভূ এবং সুধি শব্দের পর যদি অজাদি সুপ্রত্যয় থাকে তাহলে যনাদেশ হবে না, তার নিষেধ করা হচ্ছে। ভূসুধীয়ঃ এটা সপ্তমীর সপ্তম্যন্ত পদ নয়, কিন্তু সপ্তমী হলে এগুলো পরে থাকলে এরকম অর্থ পাওয়া যেত, কিন্তু ভূসুধীয়ঃ ষষ্ঠীর দ্বিবচন এখানে, তাই ভূসুধীয়ঃ শব্দয়োঃ এরকম আমরা অর্থ নিতে পারি। ভূ এবং সুধী এদের পর যদি অজাদি সুপ্রত্যয় থাকে তাহলে প্রাপ্ত যে যনাদেশ তা হয় না। প্রাপ্ত যনাদেশ বলতে কোন সূত্র দ্বারা প্রাপ্ত হচ্ছে? এই তো আগে যে আমরা যে গতি শব্দ ছিল, গতি সংজ্ঞক ছিল বলে তার যনাদেশ হচ্ছিল, আর তার আগে আমরা ইয়ে করেছিলাম, না না, প্রথমে তো ইকোয়ানাসিটা বাধা হয়ে আছে, ওইটাতে হলো না, আবার তারপরে প্রথমে ইকোয়ানাসিট তার দ্বারা যনাদেশ প্রাপ্ত হচ্ছে, তাকে নিষেধ করছে অচিষ্ণু ধাতু ভবাম বিয়োর এবং হ্যাঁ, তাকে আবার তার বাধক হচ্ছে এর নেকাচ অসংযোগ পূর্বস্য। হ্যাঁ, সেখানে আবার নিয়ম করে দেওয়া হচ্ছে, এর নেকাচ অসংযোগ পূর্বস্য অনাদেশ হচ্ছে, সেখানে নিয়ম করে দেওয়া হচ্ছে যে গতিকারকেতর পূর্বপদস্য ইয়ন নেষ্যতে, গতিকারকেতর পূর্বপদস্য ইয়ন নেষ্যতে। বোঝা গিয়েছে? তারপরে এখানেও আবার না ভূসুধীয়ঃ, এখানেও নিষেধ করে দেওয়া হচ্ছে যে ভূ এবং সুধী শব্দের পর যদি অজাদি সুপ্রত্যয় পরে থাকে তাহলে সেখানেও সেই সব ক্ষেত্রেও যনাদেশ প্রাপ্ত হলেও হবে না। যেরকম সুধীয়ঃ, সুধীয়, সুধীয়ঃ রূপ দুটো কিভাবে হচ্ছে বলুন তো? সুধী আউ, এখানে তো আউট, না না, ওই ওট যেটা সেইখানে জায়গাটা কি, কোন বিভক্তির রূপ এগুলো বলুন তো? প্রথমা বিভক্তির রূপ সুধী, সুধী শব্দের প্রথমা বিভক্তির রূপ এগুলো, সুধীহি, সুধীয়ৌ, সুধীয়ঃ। হ্যাঁ, তাহলে প্রথমার দ্বিবচন এবং বহুবচন হচ্ছে সুধীয়ৌ, সুধীয়ঃ। সুধীয়ৌ কি করে হচ্ছে? সুধী আর আউ ইয়ে ছিল, এখানে সুটা হচ্ছে আউ প্রথমা দ্বিবচনে, তো সেখানে এই আউটা তো যদি সুপ্রত্যয়, তো তার ফলে এখানে যনাদেশ হবে না। এমনিতে ইকোয়ানাসি তো প্রাপ্ত ছিল এখানে, শুধু ইকার আর আউকার ছিল বলে, তো ইকোয়ানাসির জন্য ওখানে হতো, কিন্তু তারপরে তার বাধা প্রথমে হলো এইটা আছি ধাতু, এইটা দিয়ে সেইটার আবার বাধার থেকে আবার যনাদেশ হলো এরানে কাছো সংযোগ পূর্বাস্য এখানে, তাহলে যনাদেশ যেটা হলো সেটা আবার বাধা হয়ে গেল এই না ভূসুধীয়ঃ এখানে। হ্যাঁ,
এর দ্বারা জনাদেশ প্রাপ্ত হয়েছিল, যেহেতু গতিসংজ্ঞা আছে সুগতিসংজ্ঞক, বলে গতিষ্ঠ এর দ্বারা গতিসংজ্ঞা হয়। তারপর গতিসংজ্ঞার ফল হচ্ছে গতিকার কারকীয়তর পূর্বপদস্যে নিশ্চিতে। এই নিয়মের দ্বারা যেহেতু গতিসংজ্ঞক আছে বলে এখানে জনাদেশ প্রাপ্ত হচ্ছে, কিন্তু তার নিষেধ করে দেওয়া হচ্ছে না ভূসুধিয়োহ, তাই তো? হ্যাঁ, নিষেধ আচ্ছা করে দিলে আমরা প্রথমে এ তো ইকোয়ানাসিতে জানাদেশ প্রাপ্ত ছিল, তারপরে ডাইরেক্টলি এইটা কেন লাগাতে পারি না যে না ভূসুধিয়োহ? ইকোয়ানাসি, ইকোয়ানাসিতে তো জানাদেশ হতো, প্রাপ্ত ছিল, হ্যাঁ, কিন্তু তারপরে এই ডাইরেক্টলি ভূসুধিয়োহ লাগালেই তো জানাদেশটা নিষেধ হয়ে যাবে। সেটা কেন ডাইরেক্টলি লাগাচ্ছি না, মাঝখানে আবার ওই হ্যাঁ, কৃষ্ণ ধাতু করছি, আবার অনেক কাছের ওইটা করছি, করে আবার এটাই আছে। কেননা ওই সূত্রগুলো আমাদের কাছে আছে অলরেডি। ঠিক আছে, ওই সূত্রগুলো আমাদের করতেই হচ্ছে। তার জন্য আমি একটা নিয়ম বলেছিলাম না, যে পরিজন্য বা লক্ষণ প্রবৃত্তি, ওই সূত্রগুলো আমাদের এমনিতেই করতে হয়। অন্যান্য যে সমস্ত রূপ সাধন আছে, হ্যাঁ হ্যাঁ অকৃষ্ণ ধাতুর প্রভাব যে সূত্রটা যদি না থাকে, তাহলে ওর দ্বারা যে রূপগুলো হয়েছে ওগুলো হবে না। এর কাজ এর দ্বারা যে সমস্ত রূপগুলো আমরা দেখলাম, প্রাধ্য, প্রাধ্য, আমাদের হতো না। ঠিক আছে, এখন ওই সূত্রগুলো যখন আমাদের কাছে আছে, ওগুলোর আমরা যদি ব্যবহার না করি, তাহলে সূত্রগুলোর কোনো কাজেই থাকবে না। হ্যাঁ, না যেরকম, ব্রাধির জন্য তো ওগুলো লাগছেই, কিন্তু হ্যাঁ হ্যাঁ এইটাতে সুধির যদি করতে হয়, সুধিয়াও, তার জন্য কি মাঝখানে গুলো আবার লিখতে হচ্ছে নাকি? হ্যাঁ, লিখতে হবে, লিখতে ও, হবে, এগুলো লিখতে হবে। না। তাহলে বোঝা গিয়েছে এতদূর পর্যন্ত। এরপরে আমাদের আছে শম্ভুঃ হরিবৎ। শম্ভুঃ হরিবৎ, শম্ভু শব্দ যেটা আছে সেটা হরি শব্দের মতো শম্ভু শব্দের রূপগুলো হবে। যেরকম হরিহি, হরি, হরাইয়াহ, সেরকমই শম্ভুঃ, শম্ভু, সম্ভবঃ, শম্ভুম, শম্ভু, শম্ভূন। হরি শব্দের রূপ সাধনের সময় আমরা যে সমস্ত সূত্রগুলো আমাদের কাজে লেগেছিল সেগুলো এখানে লাগবে। তার জন্য নতুন করে আলাদা বিশেষ কোনো সূত্রের প্রয়োজন নেই, এগুলোর দ্বারাই কাজ হবে। আচ্ছা, শম্ভু না কিভাবে হবে বলুন তো কেউ একজন? শম্ভু না, হরিণা যেরকম হয় ঠিক একই ভাবে। শম্ভু না, শম্ভু তা, শম্ভু আ, তারপর হরিণা কি করে হয়েছিল? বলবো হ্যাঁ বলুন। স্যার, তো ইকো হচ্ছে ইকো হচ্ছে, না, হরিটা হ্যাঁ ফুটু সূত্র দ্বারা হচ্ছে লোপ হয়ে গেল, তাহলে হচ্ছে হরি আ, তারপর শেষক ঘিয় সখী সূত্রের দ্বারা হরি শব্দে ঘি সংজ্ঞা হলো, তারপর ঘি সংজ্ঞা সখী স্থানে নামদেশ হবে। হরি শব্দ রূপ সাধন করতে বলিনি, আমি বলেছি শম্ভু না। শম্ভু না না সরি, শম্ভু শম্ভু শম্ভুটা তয়ের হচ্ছে ওই সূত্রের দ্বারা হচ্ছে ইয়ে হয়ে গেল, উনি বলে হিতসঙ্গ হয়ে গেল, হিতসঙ্গ হয়ে গিয়ে রসলোপদি লোপ হয়ে গেল, তাহলে হরি আ, তারপর শেষক ঘিয় সখী সূত্রের দ্বারা হচ্ছে শম্ভু সূত্রে হচ্ছে ঘি সংজ্ঞা প্রাপ্ত হলো,
তারপর হচ্ছে বিসর্গ প্রাপ্ত হওয়ার পর তারপর হচ্ছে আঙ্গ না তিয়াম এই সূত্রের দ্বারা হচ্ছে ওই আয়ের স্থানে হচ্ছে, তাই তো স্যার, আয়ের স্থানে হচ্ছে না না আদেশ হলো, হ্যাঁ। না আচ্ছা, আদেশ। ঘি সংজ্ঞা শম্ভু শব্দের হয়? ও না স্যার, বিসর্গ তো হবে না, বিসর্গ তো হয় ওই যে এই কারণটা। শেষ স্যার ঘি ওটা আছে তো কি? ওই সখী এই শব্দের মতন তাদের বোধহয় দ্বিসংগত ইকারান্ত। না না স্যার, বিসর্গ হবে না তো। ঘি সংজ্ঞা হবে, তাছাড়া আঙ্গ নাস্ত্রিয়াম কি করে হবে? শেষ কি সূত্রের কি অর্থ? এই কারণ হুম? তো ও ওটা রস্য ইকারান্ত উকারান্ত হ্রস্ব ইউ ইদুতৌ তদন্তম সখিবর্জম ভিসঙ্গম স্যাৎ। হ্রস্ব ইকারান্ত উকারান্ত সখিবর্জ্য শব্দের ঘি সংজ্ঞা হয়, তাহলে এখানে হ্রস্ব উকারান্ত আছে, হয়ে যাবে। হ্যাঁ শুধুমাত্র হরি শব্দেরই হবে এমন তো নয়, উকারান্তের হবে। তাছাড়া কিন্তু এই যে আকারের জায়গায় যে না আদেশ হচ্ছে আঙ্গ না স্ত্রিয়াম, বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, স্যার ভুলে আচ্ছা, গেছি তারপর স্যার বলবো, তাহলে শম্ভু হ্যাঁ না হলো, তারপর অটকুম বাং ব্যবায়পি এই সূত্রের দ্বারা হচ্ছে ওই নকারে নত্বয়ে হয়ে যাবে, তারপর সর্বসংযোগে তারপর শম্ভু না হয়ে যাবে। আচ্ছা। সম্ভব এটা কি করে হচ্ছে বলুন তো? সম্ভব সপ্তমীর এক বচনে সম্ভবনি। শম্ভু নি, স্যার বলবো, হ্যাঁ বলুন। স্যার নিয়ে নিয়ের হচ্ছে হচ্ছে আহ, অনুবন্ধ লোপে হচ্ছে নকারে হচ্ছে লোপ হয়ে যাবে, তাহলে থাকবে তাই তো হরি ই, তারপর হচ্ছে সম্ভুই। তারপর তারপর শম্ভুই, তারপর হচ্ছে তারপর অচঘে সূত্রের দ্বারা হচ্ছে তারপর হচ্ছে ওই ইকারের স্থানে হচ্ছে মনে হয় ঔকার আদেশ হবে, তাই না স্যার? হ্যাঁ, অচ্চ ঘে হে। অচঘে হে। সূত্র হচ্ছে অচ্চ ঘে হে, ইদুভ্যাম উত্তরস্য মে হে ঔত ঘে হে অচ্চ। ইদুভ্যাম উত্তরস্য, ইকার এবং উকারের পরে নি এর জায়গায় ঔত হবে, এবং ঘি সংযোগ যে শব্দ আছে বা ঘি এর জায়গায় কি হবে? অত আদেশ হবে। তাহলে শম্ভু ই, এখানে নি আছে কি ইকার, তার জায়গায় ঔকার হয়ে যাবে শম্ভু ঔ, আর শম্ভু যে উকার আছে তার অত হয়ে যাবে সম্ভ ঔ সম্ভৌ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সম্ভ ঔ এখানে কোন সূত্রের দ্বারা বৃদ্ধি হচ্ছে? বিধিরেচি সূত্রের দ্বারা। হ্যাঁ, বৃদ্ধি রেচি। বৃদ্ধি রেচি সূত্রের অর্থ কি? আহ, এ এ কারণ এ কারণত বা ও কারণত শব্দের একে যদি অস থাকে তার বৃদ্ধি সংজ্ঞা হয়, তাই তো? একারান্ত। ও কারণত শব্দের হ্যাঁ, আগে যদি হচ্ছে অস থাকে তাহলে তার বৃদ্ধি সংজ্ঞা হয়। বৃত্তি কি আছে? বৃত্তি মানে নেই।
বৃদ্ধিরক্ষিত অবর্ণান্ত মানে একারান্ত বা অকারান্ত, সরি ওকারান্ত শব্দের আগে যদি অবর্ণ থাকে তাহলে হচ্ছে তার বৃদ্ধি সংজ্ঞা হয়। आत् एचि परे वृद्धिः एकादेशः स्यात्। आत् एचि परे वृद्धिः एकादेशः स्यात्। তার মানে তাহলে অবর্ণের পরে কি হচ্ছে এ বা ও এস বর্ণ থাকে, মানে এ আর ও থাকে, হ্যাঁ তাহলে হচ্ছে তার বৃদ্ধি সংজ্ঞা হয়। হ্যাঁ, পূর্ব পরের স্থানে বৃদ্ধি সংজ্ঞা হয়। বৃদ্ধি একাদেশ হয়, বৃদ্ধি সংজ্ঞা নয়। সরি সংজ্ঞা বলছি, সরি ভুল হয়ে গেছে, বৃদ্ধি একাদেশ হয়। হ্যাঁ, বৃদ্ধি সংজ্ঞা তো বৃদ্ধির আদেশ সূত্রের দ্বারা হয়। আচ্ছা ঠিক আছে। এবং ভানুরাদয় হয়, যেরকম হরি শব্দের মতো রূপ হচ্ছে ভানু শব্দের, ঠিক একইভাবে ভানু শম্ভু শব্দের, এইভাবে ভানু শব্দের রূপগুলো আমাদের সাধন করতে হবে। উকারান্ত পুংলিঙ্গ যে সমস্ত শব্দ আছে, ক্রতুহু, গুরুহু, সাধুহু, সব একইভাবে চলবে। এরপরে ক্রষ্টু শব্দের রূপগুলো আমরা দেখবো। ক্রষ্টু শব্দের রূপগুলো দেখবো। ক্রষ্টু সু, প্রথমা এক বচনে সু প্রত্যয়ে ক্রষ্টু সু। ক্রষ্টু সু ক্রষ্টু স। এরপর ত্রিজ্বৎ ক্রষ্টুহু বলে একটা সূত্র আছে, এই সূত্রে প্রবৃত্তি হবে ত্রিজ্বৎ ক্রষ্টুহু। ত্রিজ্বৎ অব্যয়, ক্রষ্টুহু প্রথমা এক বচনান্ত পদ। ক্রষ্টু শব্দের অর্থ হচ্ছে শেয়াল। তো ক্রষ্টু শব্দের যে রূপগুলো আছে এখানে তার একটা প্রকরণ এখন চলবে, তার একটা সূত্র আছে। ত্রিজ্বৎ ক্রষ্টুহু, ত্রিজ্বৎ অব্যয়, ক্রষ্টুহু প্রথমা এক বচনান্ত। ত্রিচাতুল্যম ত্রিজ্বৎ, ত্রিচ প্রত্যয়েन তুল্যম ত্রিজ্বৎ। ত্রিচ বলতে তেন তুল্যম ক্রিয়া, সরি ত্রিজ্বৎ এখানে গতি প্রত্যয় আছে, তেন তুল্যম ক্রিয়া চেদ্বতি। আর ত্রিচ বলতে মূল ত্রিচ, এর দ্বারা যে ত্রিচ প্রত্যয় বিধান করা হয়, কর্তা ইত্যাদি রূপ যেগুলো। ত্রিচাতুল্যম ত্রিজ্বৎ, ত্রিচ প্রত্যয় সদৃশ, ত্রিচ প্রত্যয়ের মতো, এরকম ত্রিজ্বৎ শব্দের অর্থ। আর ক্রষ্টুহু প্রথমা এক বচনান্ত। অসম্বুদ্ধ, সক্ষুর অসম্বুদ্ধ, এই সূত্র থেকে অসম্বুদ্ধ এই পদের অনুবৃত্তি হচ্ছে। আর সর্বনাম স্থানে, উতোৎ সর্বনাম স্থানে, এই সূত্র থেকে সর্বনাম স্থানে এই পদের অনুবৃত্তি হচ্ছে। তাহলে অসম্বুদ্ধ সর্বনাম স্থানে ত্রিজ্বৎ ক্রষ্টুহু, ক্রষ্টুহু ত্রিজ্বৎ ভবতি, ক্রষ্টুহু ত্রিজ্বৎ ভবতি। অসম্বুদ্ধি সর্বনাম স্থান যদি পরে থাকে তাহলে ক্রষ্টু শব্দের ত্রিজ্বৎ ভাব হয়। ক্রষ্টু শব্দকে কিরকম জানতে হবে? ত্রিজ্বৎ মানে ত্রিচ প্রত্যয়ান্ত, ত্রিচ প্রত্যয় যোগ করলে যেরকম রূপ হয়, যেরকম কর্তৃ, হোত্রী, পোত্রী ইত্যাদি, এই রকম ক্রষ্টু শব্দকেও জানতে হবে। ক্রষ্টু শব্দকেও এভাবে আমাদের বোঝা উচিত। যদি পরে অসম্বুদ্ধি এবং সর্বনাম স্থান থাকে তাহলে ক্রষ্টু শব্দকে ত্রিজ্বৎ ভাবতে হবে, মানে ক্রষ্টু শব্দের জায়গায় ক্রষ্ট্রি এরকম শব্দ আছে বলে জানতে হবে। বোঝা গিয়েছে? ওটাই বলা হচ্ছে অসম্বুদ্ধ সর্বনাম স্থানে পরে ক্রষ্টু শব্দস্য স্থানে ক্রষ্ট্রি শব্দः প্রয়োক্তব্যः। অসম্বুদ্ধি সর্বনাম স্থান যদি পরে থাকে তাহলে ক্রষ্টু যে শব্দ এখানে আমরা দেখলাম, ক্রষ্টু সু, এই সমস্ত ক্ষেত্রে কি হবে? ক্রষ্টু শব্দের জায়গায় আমাদের ক্রষ্টি শব্দ ধরে নিতে হবে। তাহলে ক্রষ্টু সু এই অবস্থাতে অসম্বুদ্ধি আছে, যেহেতু সম্বুদ্ধি পরে নেই,
সম্বোধনে কেবলমাত্র সম্বুদ্ধি সংজ্ঞা হয়, সম্বোধনে প্রথমায়াः একবচনম সম্বুদ্ধি সংজ্ঞম ভবতি। আর সর্বনাম স্থান সংজ্ঞা কার হয়? সর্বনাম স্থান সংজ্ঞা কার দ্বারা হয়? সর্বনামানি না, সর্বাদিনী সর্বনামানি তার দ্বারা তো সর্বনাম সংজ্ঞা হয়। সর্বনাম স্থান সংজ্ঞা কার দ্বারা হয়? হুম, সুডানপুংসকস্য বলে একটা সূত্র ছিল, মনে আছে? হ্যাঁ স্যার। সূত্রের কি অর্থ? स्वादि पंचवचनानि सर्वनाम स्थान संज्ञानि स्युः अक्लिवस्य। স্যার ওই নপুংসকলিঙ্গ ছাড়া সুপ্রত্যয় দ্বারা তাদের পাঁচটা জায়গাতে সর্বনাম সংজ্ঞা হয়। হ্যাঁ, তার মানে সু ঔ যস আম আউট। আগের যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু পড়তে হবে, না হলে পরে পরে যে সমস্ত সূত্রগুলো আসবে তখন আর বলা হবে না যে সর্বনাম স্থানে। সর্বনাম স্থান বলতে কি বোঝানো হয়েছে? সর্বনাম স্থান মানে আমাদের পিছনে যেতে হবে সুডানপুংসকস্য এখানে। পদ সংজ্ঞা, সর্বনাম স্থান সংজ্ঞা আর মনে হয় ভ সংজ্ঞা, তিনটে এক জায়গায় ছিল, তাই তো? যাই হোক, তাহলে ক্রৌষ্টু সু ক্রৌষ্টু স, এখানে অসম্বুদ্ধি পরে আছে, সর্বনাম স্থান সংজ্ঞা পরে আছে বলে ক্রৌষ্টু শব্দের জায়গাতে ক্রৌষ্টি শব্দের প্রয়োগ করতে হবে। তাহলে ক্রৌষ্টু স, ক্রৌষ্টু শব্দের জায়গায় ক্রৌষ্টি শব্দের প্রয়োগ করে আমরা কি পেলাম? ক্রৌষ্টি স। এরপর পরের সূত্র, ঋতো নি সর্বনাম স্থানয়োঃ। ঋতো নি সর্বনাম স্থানয়োঃ, এখানে কি হবে? ত্রিবিধ ভাব করে দেওয়ার ফলে যে সমস্ত কাজগুলো আছে ত্রিবিধ ভাব সেগুলো আগে আছে, একে একে আমরা দেখব। এখানে ত্রিবিধ করে দেওয়ার ফলে ক্রৌষ্টি স রিকারান্ত হয়ে গেছে, এটা ক্রৌষ্টি স। এখন ঋতো নি সর্বনাম স্থানয়োঃ, এই সূত্রে দুটো পদ আছে, ঋতঃ একটা আর একটা হচ্ছে নি সর্বনাম স্থানয়োঃ। ঋতঃ ষষ্ঠীর একবচন, নি সর্বনাম স্থানয়োঃ সপ্তমীর দ্বিবচন, নিশ্চ সর্বনাম স্থানঞ্চ নি সর্বনাম স্থানে তয়োঃ নি সর্বনাম স্থানয়োঃ। তার মানে নি এবং সর্বনাম স্থান সংযোগ প্রত্যয় বা বিভক্তি যদি পরে থাকে তাহলে, নি বলতে নি বিভক্তি আমরা জানি, সর্বনাম স্থান সংজ্ঞা কাদের? সুডানপুংসকস্য দ্বারা সাধু পঞ্চ যে সমস্ত প্রত্যয় বা বিভক্তি আছে তাদের। এই পাঁচটার নি প্রত্যয় যদি পরে থাকে, নি বিভক্তি যদি পরে থাকে, তাহলে ঋতো নি সর্বনাম স্থানয়োঃ এই সূত্রের দ্বারা কাজ হবে। কি কাজ হবে? এই সূত্রের দ্বারা গুণ বিধান করা হয়। ঋতঃ নি সর্বনাম স্থানয়োঃ। অঙ্গস্য এখানে এর অধিকারে আছে, আর হ্রস্বস্য গুণঃ এই সূত্র থেকে গুণঃ এই পদের অনুবৃত্তি হচ্ছে। হ্রস্বস্য গুণঃ সূত্র থেকে এর অনুবৃত্তি করা হচ্ছে। তাহলে ঋতঃ নি সর্বনাম স্থানয়োঃ অঙ্গস্য গুণঃ। ঋতঃ অঙ্গস্য গুণঃ নি সর্বনাম স্থানয়োঃ। অঙ্গস্যের বিশেষণ ঋতঃ, তার জন্য কি হবে? ঋদন্তস্য অঙ্গস্য গুণঃ ভবতি নি সর্বনাম স্থানয়োঃ পরয়োঃ। ঋতঃ অঙ্গস্য গুণঃ ভবতি
নি বিভক্ত পরতঃ সর্বনাম স্থানে চ পরে, যদি পরে নি বিভক্তি থাকে বা সর্বনাম স্থান সঙ্গ প্রত্যয় যদি পরে থাকে, তাহলে কি হবে, হৃদন্ত যে অঙ্গ তার গুণ হয়ে যাবে। এখন কোষ্ঠী স, এখানে হৃদন্ত অঙ্গ কি আছে, কোষ্ঠী ইকার এখানে হৃদন্ত অঙ্গ কি কোষ্ঠী, তাহলে তার গুণ হয়ে যাবে, রিকার যে আছে তার গুণ হয়ে যাবে। রিকারের গুণে কি হয়, और রিকারের গুণ হলে অর হয়ে যায়। তাহলে কেন অর হয়, ওইটা তো ওই উড়ানের রক্ষা ওখানে করেছিলাম না যে, আর আগে একটা অকার যোগ করে নিতে হয়, এগুলো হ্যাঁ উড়ন ব্যাপার হয় সূত্রের দ্বারা অপর হয়ে অর হয়ে যায়। ঠিক আছে, তাহলে কোষ্ঠী স গুণ হয়ে কোষ্ঠ আর স, বোঝা গিয়েছে। হ্যাঁ স্যার। কোষ্ঠর স, এতদূর আমরা পেয়েছি, বুঝতে পেরেছেন প্রক্রিয়া। স্যার আরেকবার দেখালে আচ্ছা, প্রথমে ক্রোশটা সু ছিল, তারপর ত্রিজ্বত ক্রোষ্টু হয়ে সূত্রের দ্বারা ত্রিজ্বত ভাব হয়ে গিয়ে ক্রোষ্টি সু ক্রোষ্টি স, তারপর ঋতু নিসর্বনাম স্থানে, এর দ্বারা সর্বনাম স্থান পরে আছে বলে গুণ হয়ে যাবে ক্রোষ্টার স। ক্রোষ্টা সু ক্রোষ্টা স ক্রোষ্টি স, তারপর গুণ হয়ে গিয়ে ক্রোষ্ট আর স, এতদূর হয়েছে, বোঝা গিয়েছে। আচ্ছা, এরপর পরবর্তী সূত্র আছে হৃদ উশানাস পুরুদংশো নিহসাম চ, হৃদুশানাস পুরুদংশো নিহসাম চ, হৃদুশানাস পুরুদংশো নিহসাম চ। সূত্রটা দেখে বুদ্ভুত একটু মনে হলেও অর্থ খুবই সহজ। হৃদ উশানাস পুরুদংশঃ অনিহসাম, এভাবে পদচ্ছেদ আপনারা করতে পারেন। ঋদুশানাস পুরুদংশু অনিহসাম একটা পদ, সমস্ত পদ, আর চ আরেকটা পদ। ঋদুশানাস পুরুদংশু অনিহসাম একটা পদ, চ আরেকটা পদ। ঋদুশানাস পুরুদংশু অনিহসাম ষষ্ঠীর বহুবচন এখানে আছে, অনিহসাম কিভাবে এখানে, আচ্ছা অনুবৃত্তি কি হচ্ছে বলে দিচ্ছে এখানে, অসম্বুদ্ধ চক্ষু অসম্বুদ্ধ সূত্র থেকে এখানে অসম্বুদ্ধ এই পদের অনুবৃত্তি হচ্ছে, অঙ্গস্য এর অধিকার আছে,
আর অনংশ সম্পূর্ণ সূত্রেরও এখানে অনুবৃত্তি হয়। তাহলে ঋজুষানাস পুরুদংশ অনিহসাম চ অসম্বুদ্ধ অঙ্গস্য অনংশ, এতগুলো আমরা পদ পেলাম সূত্রে। এখন ঋদুষানাস পুরুদংশ অনিহসাম এর কি অর্থ সেটা জানতে হবে। ঋচ্চ উষানা চ পুরুদংশা চ অনিহা চ ঋদুষানাস পুরুদংশ অনিহসঃ। ঋচ্চ উষানা চ পুরুদংশা চ পুরুদংশা চ অনিহা চ ঋদুষানাস পুরুদংশানিহসঃ। এরকম আমরা সমস্ত পদ পেলাম। ঋত বলতে হৃদন্ত, এখানে যেহেতু অঙ্গ আছে তার বিশেষণ বলে হৃদন্ত এরকম অর্থ হয়ে যাবে। উষানা শব্দের অর্থ হচ্ছে শুক্রাচার্য। শুক্রাচার্য যে আছেন তাকে বলা হয় উষানস। পুরুদংশস বলতে বিড়ালকে বোঝায়, পুরুদংশস বলতে বিড়ালকে বোঝায়। আর অনিহস শব্দের অর্থ হচ্ছে সময়। তাহলে হৃদন্ত, উষনা শব্দ, পুরুদংশা, অনিহা এই সমস্ত শব্দ যদি থাকে তাহলে তাদের কি হবে, এদের অনঙাদেশ হয়ে যায়। পরে যদি সম্বুদ্ধি অসম্বুদ্ধি সঙ্গক সুপ্রত্যয় যদি পরে থাকে, তার মানে যদি সু পরে থাকে এবং সেটা সম্বুদ্ধি সঙ্গক না হয় তাহলে হৃদন্তের এবং এই যে সমস্ত শব্দগুলো বলা হলো উষনা, পুরুদংশা, অনেহা, এদের অনঙাদেশ হয়ে যাবে। এটাই সূত্রে বলা হচ্ছে হৃদন্তানাম উষনসাদীনাম চানং স্যাদ অসম্বুদ্ধৌ সৌ। হৃদন্তানাম ঋবর্ণান্তানাম উষনা, পুরুদংশা, অনেহা ইত্যেতেষাম অঙ্গানাম অনঙাদেশः ভবতি यदि परम असंबुद्धिः सुप्रत्ययः स्यात्। हृदन्तानाम उषनस्, पुरुदंशस्, अनेहस् इत्येतेषाम् अङ्गानाम् अनङादेशः भवति असंबुद्धौ सौ विभक्तौ परतः। সম্বুদ্ধি ভিন্ন বা সম্বুদ্ধি সঙ্গক নয় এরকম সুপ্রত্যয় যদি পরে থাকে তাহলে হৃদন্ত শব্দের এবং উষনস, পুরুদংশস আর অনিহস শব্দের অনঙাদেশ হয়। বোঝা গিয়েছে? স্যার উষনসটা কি মানে বললেন? শুক্রাচার্য। আচ্ছা, আর পুরুদংশ হচ্ছে বেড়াল। হ্যাঁ, আর অনিহস মানে হচ্ছে সময়। ঠিক আছে, কিন্তু ওই অর্থের এখানে গ্রহণ নয়, ওই সমস্ত শব্দেরই এখানে অনঙাদেশ হবে। তার মানে ওই যে পুরুদংশস এর অর্থ যে বেড়াল রূপ যে অর্থ, সমস্ত ওই অর্থে যে সমস্ত শব্দ আছে মার্জারহ ইত্যাদি শব্দ তাদের এখানে নয়। এখানে শব্দ গ্রহণ করা হচ্ছে না, ঠিক আছে? সরি, অর্থের গ্রহণ হচ্ছে না, শব্দের গ্রহণ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। বোঝা গিয়েছে? তাহলে এই সূত্রের দ্বারা অনঙাদেশ তখনই হবে যদি অসম্বুদ্ধি সু পরে থাকে এবং হৃদন্ত শব্দ হয়, উষনস, পুরুদংশস এবং অনিহস শব্দ থাকে, তাহলে তাদের অঙ্গের অনঙাদেশ হবে। এখন আমাদের প্রক্রিয়া দেখতে হবে। পোস্ট আর স, এখানে যেহেতু হৃদন্ত শব্দ প্রষ্টি শব্দ ছিল বলে ঋদুষানস অনিহসাম, ঋদুষানস পুরুদংশ অনিহসাম চ এই সূত্রের দ্বারা অনঙাদেশ হয়ে যাবে। এই যে অনঙাদেশ হয় এখানে মকারের অনঙে মকার উৎসঙ্গক হয়, অকার উচ্চারণের জন্য দেওয়া আছে, তাহলে শুধুমাত্র কি থাকে, অন এরকম থাকে, শুধুমাত্র অন এরকম থাকে। আর অনং নিথ, এই জন্য কি হবে, নিচ্চ সূত্রের দ্বারা অন্তিম যে অল আছে তার স্থানে কি হবে, তার স্থানে প্রাপ্ত হবে।
তাহলে কি হবে? কোষ আচ্ছা, ঋতু নিসর্গনাম স্থানয়োঃ এর শুধুমাত্র প্রাপ্তি হবে, তার নিষেধ করে দেওয়া হবে এই সূত্রের দ্বারা। ঋদুষণস পূর্বাংশ অনিহসাঞ্চ, এখানে গুণ হবে না, এইভাবে গুণ প্রাপ্ত হচ্ছিল, কোষ্ঠ আর স গুণ প্রাপ্ত হচ্ছিল, কিন্তু তাকে নিষেধ করে দেওয়া হচ্ছে ঋদুষণস পূর্বাংশ অনিহসাঞ্চ এই সূত্রের দ্বারা, তাহলে গুণ হচ্ছে না। ক্রোষ্টি স, এখানে ক্রোষ্ট অন স, ক্রোষ্টন স, এরকম পেলাম আমরা। প্রথমে ক্রোষ্টাসু, ক্রোষ্টাস, তারপর ত্রিজবত ক্রোষ্টুহের দ্বারা ক্রোষ্টি ত্রিজবত ভাব করে দিলাম। তারপরে ঋতু নিসর্গনাম স্থানয়োঃ এই সূত্রের দ্বারা কি হচ্ছে, সর্বনাম স্থান পরে আছে বলে হৃদন্ত অঙ্গের গুণ প্রাপ্ত হচ্ছে, শুধুমাত্র গুণ হবে না, এখানে শুধুমাত্র গুণের প্রাপ্তি আছে, তাকে নিষেধ করে দেওয়া হচ্ছে ঋদুষণস পূর্বাংশ অনিহসাঞ্চ এই সূত্রের দ্বারা, তাকে নিষেধ করে দিয়ে এখানে অনং আদেশ করে দেওয়া হলো ক্রোষ্টন সু, ক্রোষ্টন স, এরকম পেলাম। বোঝা গিয়েছে এতদূর? স্যার বলছি কি, যে আগে যে সূত্রটা ছিল ঋতো নি সর্বনাম স্থানয়োঃ, এটা তো পরবর্তী সূত্র। হ্যাঁ, এই সূত্রটা তো, এই সূত্রের মান হচ্ছে হচ্ছে দাগ নাম্বার হচ্ছে 7-94, আর আগে যে ঋতু নি সর্বনাম স্থানয়োঃ এটা হচ্ছে 3-7-3-110। তাহলে স্যার ওটা তো পরবর্তী সূত্র, তাহলে এটা কেন হলো? ওটা বাদ, ওটা হয়ে তুল্যবল, এখানে তুল্যবল বিরোধ নেই তো, ওটার স্থলেই নয় এটা। তুল্যবল বিরোধে সতি বিপ্রতিষেধে পরম কার্যম, যে নিয়ম আছে সেটা স্থল নয় এটা, ঠিক আছে? একটু ভালো এটার হ্যাঁ একটু বুঝতে পারলাম, একবার একটু বলবেন? হ্যাঁ, এখানে ওই যে নিয়মগুলো, ওগুলো কিন্তু সব সমস্ত ক্ষেত্রে হয় না। তুল্যবল বিরোধ যদি থাকে তাহলেই বিপ্রতিষেধে পরম কার্যম এর দ্বারা পরবর্তী যে কাজ সেটা হবে, কিন্তু সমস্ত জায়গায় যদি এরকম হয়ে যায়, ঠিক আছে, তার মানে ঋতু নিসর্গনাম স্থানয়োঃ আর ঋদুষণস পূর্বাংশ অনিহসাঞ্চ দুটো যদি হয়ে যায়, তাহলে যে নিষেধ সূত্র তার কোনো কাজেই থাকবে না। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে বিধি সূত্র আর একটা হচ্ছে নিষেধ সূত্র। ঋতু নিসর্গনাম স্থানয়োঃ এর দ্বারা গুণ প্রাপ্ত হচ্ছে, তাকে নিষেধ করে দিয়ে এখানে অনং আদেশ হয়ে যাচ্ছে, গুণকে নিষেধ করে দিয়ে অনং আদেশ হয়ে যাচ্ছে, কেননা যদি গুণ হয়ে যায় তাহলে এখানে হৃদন্ত অঙ্গ থাকছে না। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। তখন কি হবে, তখন আমাদের যে ইষ্ট রূপ আছে সেটা আমরা পাবো না। তাহলে আগেরটা না বলাই দরকার ছিল, এটাই বললেই হতো। না না, এটারও দরকার আছে, এই সমস্ত ক্ষেত্রে এটার দরকার নেই, কিন্তু আমাদের একটা প্রক্রিয়ার থ্রু আমাদেরকে যেতে হবে তো। না স্যার বলছি কি, যে তাহলে তো মানে এই যে এই সূত্রটা, এটা তো পজিটিভ আগে, তাহলে তো এটাই আগে হবে। না মানে সেটা এই ক্ষেত্রে বলছি যে পরপর যেহেতু আসছে, তাহলে এটা তো আগে হতো, তাহলে পরবর্তী সূত্রটা কেন আগে দিয়েছে? ওটা দরকারই ছিল না, এটা দিয়ে কাজ চলে যেত। পরবর্তী মানে আগে যে সূত্রটা, এটা তো পরবর্তী সূত্র, মানে হ্যাঁ আগে দিয়ে আগে এইখানে যে কাজটা এটা আগে বিধান করা হয়েছে, তো হ্যাঁ পরবর্তী সূত্র পরে এসছে, তাহলে আমার দরকারই ছিল না আগে পরবর্তী সূত্র আগে নেওয়ার, মানে এখানে রাখার, আমার একটুতেই তো কাজ চলে যেত। হ্যাঁ, সেরকমটা, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, অনেকের মনে হতে পারে যে এখানে গুণ হবে, যেহেতু ঋতু নিসর্গনাম স্থানয়োঃ পরে সূত্র আমাদের আছে, ঠিক আছে, ঋতু নিসর্গনাম স্থানয়োঃ আমাদের সূত্র আছে, ওই সময় যখন আমরা ঋতু নিসর্গনাম স্থানয়োঃ সূত্র পড়বো
তখন আমাদের মনে হতে পারে যে এই সূত্র তো ছিল, এই সূত্রের দ্বারা কেন কাজ হলো না। তার জন্য এখানে প্রথমে বলে দেওয়া হচ্ছে যে ঋতু নি সর্বনাম স্থানে নি অথবা সর্বনাম স্থান পরে থাকলে ঋদন্ত অঙ্গের গুণ হয়, সেটাকেও আমরা এখানে কাজে লাগালাম। তারপরে আমরা বলে দিচ্ছি যে যদিও এরকম আমাদের নিয়ম আছে, কিন্তু সেটাকে এর দ্বারা নিষেধ করে দিচ্ছি আমরা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমাদের হবে যে পরবর্তী সূত্রকে আমরা আগে নিয়ে আসব। আচ্ছা, তাহলে ক্রোষ্ঠী স এখানে আমরা অনাদেশ করে দিলাম ক্রোষ্টং স। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছেন সকলেই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে সূত্র হচ্ছে অত্রিন্ত্রিক স্বশ্রী নপ্ত্রি নেষ্ট্রি ত্বষ্ট্রি ক্ষত্রি হোত্রি পোত্রি প্রশাস্ত্রীণাম। অত্রিন্ত্রিক স্বশ্রী নপ্ত্রি নেষ্ট্রি ত্বষ্ট্রি ক্ষত্রি হোত্রি পোত্রি প্রশাস্ত্রীণাম। অনেকটাই দীর্ঘ সূত্র, কিন্তু সূত্রের অর্থ একেবারেই সহজ। অত্রিন্ত্রিক স্বশ্রী নপ্ত্রি নেষ্ট্রি ত্বষ্ট্রি ক্ষত্রি হোত্রি পোত্রি প্রশাস্ত্রীণাম ষষ্ঠীর বহুবচনান্ত পদ বোঝাই যাচ্ছে। এই সূত্র অসম্বুদ্ধ সর্বনাম স্থানে আর নোপধায়াহ সূত্র থেকে উপধায়াহ এর অনুবৃত্তি হচ্ছে। তারপর ঢলোপে পূর্বস্য দীর্ঘণঃ এই সূত্র থেকে দীর্ঘঃ এই পদের অনুবৃত্তি হচ্ছে। অসম্বুদ্ধি সর্বনাম স্থান যদি পরে থাকে তাহলে যে অপ ত্রিন ত্রিচ স্বশ্রী নপ্ত্রি নেষ্ট্রি ত্বষ্ট্রি ক্ষত্রি হোত্রি পোত্রি এবং প্রশাস্ত্রী শব্দের কি হবে? উপধার দীর্ঘ হয়ে যাবে, উপধার দীর্ঘ হয়ে যাবে। এই সমস্ত যে পদগুলো বা শব্দগুলো আছে ওদের উপধার দীর্ঘ হয়ে যাবে। এখন অত্রিন্ত্রিচ স্বশ্রী নপ্ত্রি নেষ্ট্রি ত্বষ্ট্রি ক্ষত্রি হোত্রি পোত্রি প্রশাস্ত্রী নাম যে দীর্ঘ পদ একটা আছে, এর অর্থ কি? এটা হচ্ছে সমস্ত পদ। আপশ্চ ত্রিঞ্চ ত্রিচ্চ স্বসা চ নপ্তা চ নেষ্টা চ ত্বষ্টা চ ক্ষত্তা চ হোতা চ পোতা চ প্রশাস্তা চ অত্রিন্ত্রিচ স্বশ্রী নপ্ত্রি নেষ্ট্রি ত্বষ্ট্রি ক্ষত্রি হোত্রি পোত্রি প্রশাস্তারঃ। প্রথমা বহুবচনান্ত প্রশাস্তারঃ। তারপর তেষাম ইতি অত্রিন্ত্রিচ স্বশ্রী নপ্ত্রি নেষ্ট্রি ত্বষ্ট্রি ক্ষত্রি হোত্রি পোত্রি প্রশাস্ত্রীণাম ষষ্ঠী বহুবচনান্ত এদের, এরকম বলে দেওয়া হলো। তাহলে অত্রিন্ত্রিচ এগুলো হচ্ছে প্রত্যয়, প্রত্যয় আছে বলে প্রত্যয় এখানে তদন্ত হবে, তার মানে প্রত্যয়ান্ত এরকম অর্থ করে নিলাম আমরা। প্রত্যয় গ্রহণে তদন্তাহ গ্রাহ্যাহ নিয়মের দ্বারা। তারপর বাকি যে সমস্ত শব্দগুলো আছে স্বশ্রী নপ্ত্রি নেষ্ট্রি ত্বষ্ট্রি ক্ষত্রি হোত্রি পোত্রি প্রশাস্ত্রী এদের ত্রিন্ত্রিচ এদের এবং আপ শব্দের কি হবে? অসম্বুদ্ধি সর্বনাম স্থান যদি পরে থাকে তাহলে উপধার দীর্ঘ হয়ে যাবে। এই সূত্রের দ্বারা উপধার দীর্ঘ হয়ে যাবে। এটাই সূত্রের অর্থ বলা হয়েছে অবাদীনাম উপধায়াহ দীর্ঘঃ অসম্বুদ্ধ সর্বনাম স্থানে। অবাদীনাম নাম অত্রিন্ত্রিচ স্বশ্রী নপ্ত্রি নেষ্ট্রি ইত্যাদি শব্दानां उपधायाः दीर्घः भवति यदि परम असम्बुद्धि सर्वनाम स्थान संज्ञकः प्रत्ययः परम स्यात्। असम्बुद्धि स्थान এবং সর্বনাম স্থান সংজ্ঞক বিভক্তি বা প্রত্যয় যদি পরে থাকে
তাহলে অপ, ত্রিন, ত্রিত, স্বশ্রী, নপ্ত্রি, নিষ্ঠৃ ইত্যাদি যে সমস্ত শব্দগুলো আছে এদের কি হবে, উপধার দীর্ঘ হয়ে যাবে। যেরকম আমাদের এখানে প্রক্রিয়া ক্রোষ্টান স এতদূর আমরা পেয়েছি। আচ্ছা, ক্রোষ্টান স এখানে এটা হচ্ছে ত্রিচ প্রত্যয়ান্ত শব্দ, তাই তো? ক্রোষ্টা শব্দের আমরা ত্রিজবৎ ভাগ করে দিয়েছি, ত্রিজবৎ ক্রোষ্টুহ এই সূত্রের দ্বারা। তাহলে এই ক্রোষ্টি শব্দ এখানে আছে যেটা হচ্ছে ত্রিচ প্রত্যয়ান্ত শব্দ, তাই অত্রিম, ত্রিচ, স্বশ্রী ইত্যাদি যে সমস্ত ইত্যাদি যে সূত্র আছে তার দ্বারা কি হবে, উপধার দীর্ঘ হয়ে যাবে। এখন এখানে ত্রিচ প্রত্যয়ান্ত আছে বলে প্রকৃত সূত্রের দ্বারা এখানে উপধার দীর্ঘ হয়ে যাবে। উপধা বলতে এখানে উপধা সঙ্গক এখানে কি আছে, ওই যে কোষ্ঠের টয়ের ক্রোষ্টান আছে এখানে। ক্রোষ্টান শব্দের যে টকারের পরে যে অকার আছে, কেন ওর উপধা সংজ্ঞা হয়? অল অন্তের পূর্ব উপধা, এখানে অল হচ্ছে অন্ত, অল হচ্ছে নয় হ্যাঁ। হস্যন্ত, তার আগে হচ্ছে টয়ের অকার আছে। হ্যাঁ, তার জন্য তার উপধা সংজ্ঞা হয়ে যায়। উপধা সংজ্ঞা হয়ে গেলে উপধার আমরা দীর্ঘ করে দেব, অলঙ্কার পূর্ব উপধা কি হবে, ক্রোষ্টান স। এবারে বুঝতে পেরেছেন অত্রিন, ত্রিচ, স্বশ্রী, নপ্ত্রি, নিষ্ঠৃ, ত্বষ্ট্রি, ক্ষত্রি, হোত্রি, পৌত্রি, প্রশাস্ত্রীণাম এই সূত্রের অর্থ। হ্যাঁ স্যার। তার মানে স্যার এই যে ন্যায়ের আগে যে ক্রোশটার পরে আকার, ওই আকারটা দীর্ঘ হয়ে আকার হচ্ছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, এইটুকু এই সূত্রের কাজ। পরে যদি অসম্বুদ্ধি সর্বনাম স্থান যদি পরে থাকে তাহলে অত্রিম, ত্রিচ ইত্যাদি যে সমস্ত শব্দগুলো আছে তাদের উপধার দীর্ঘ হয়ে যাবে। অপ, ত্রিন প্রত্যয়ান্ত, ত্রিচ প্রত্যয়ান্ত, স্বশ্রী, নপ্ত্রি, নিষ্ঠৃ, ত্বষ্ট্রি, ক্ষত্রি, হোত্রি, পৌত্রি, প্রশাস্ত্রী এদের কি হবে, উপধার দীর্ঘ হয়ে যাবে এই সূত্রের দ্বারা। অত্রিম, ত্রিচ ইত্যাদি যে সূত্র আছে তার দ্বারা উপধার দীর্ঘ হয়ে ক্রোষ্টান স এরকম আমরা পেলাম। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর কি হবে, হলন্যাভ্যः দীর্ঘাৎ শ্রুতিস্য পৃক্তম হল। সূত্রের অর্থ কি? হলন্ত শব্দ এবং দীর্ঘ যে ইন ও আ তদন্তের পরবর্তী যে সু, তি আর সি এই অপিক্ত রূপ যে হল থাকে তার লোপ হয়। হ্যাঁ, তাহলে এখানে সেটা আছে। হ্যাঁ, এখানে ওই তো হলন্ত হচ্ছে অন, লাস্টে হচ্ছে নয় হসন্ত আছে, তারপরে দন্তেশ্ব আছে, তার জন্য হচ্ছে সু মানে সুয়ের দন্তেশ্ব আছে, তার জন্য এই লোপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওর লোপ হলে কি হবে, তাহলে কোষ্টান শুধু বেঁচে থাকবে। ক্রোষ্টান পেলাম। এরপর কি হবে, নলোপহ প্রাতিপদিকান্তস্য। নলোপহ প্রাতিপদিকান্তস্য একটা সূত্র ছিল, তাই তো? হ্যাঁ স্যার। সূত্রের কি অর্থ? প্রাতিপদিক সংজ্ঞক যে পদ তদন্ত নকার থাকে তার লোপ হয়। প্রাতিপদিক সংজ্ঞক যে পদ তার যে তদন্তের নকার থাকে তার লোপ হয়। তদন্তস্য নকারস্য লোপহ। তাহলে প্রাতিপদিক সংজ্ঞক হচ্ছে ক্রোষ্টান, তার অন্তিম যে নকার পদসংজ্ঞাও আছে। প্রাতিপদিক সংজ্ঞা কি করে হয়? বড় অপসম অনু অফ দিস দিস, না সরি এগুলো তো না স্যার বলছি। প্রাতিপদিক হচ্ছে অর্থ ধাতু প্রত্যয় প্রাতিপদিকম, আরটা হচ্ছে কীর্তদ্দিক সমশাস্ত্র প্রাতিপদিকম। হ্যাঁ, পদসংজ্ঞা পদসংজ্ঞ সুপ্তিঙ্গন্ত পদম। সুপ্তিঙ্গন্তম পদম, সুবন্ত এটা এই জন্যই পদসংজ্ঞা আছে।
কি হবে তাই? তাই নকারের লোপ হয়ে যাবে। লোপ হয়ে যাবে ক্রোশটা। বোঝা গিয়েছে ক্রোশটা কিভাবে পেলাম? হ্যাঁ স্যার। তাহলে ক্রোশটা ওই রূপটা সাধন করার জন্য আমাদের এতগুলো সূত্রের প্রয়োজন হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলুন তো, প্রথম থেকে বলুন তো ক্রোশটা কিভাবে পেলাম? কোষটা ফার্স্ট হচ্ছে কোষ্ঠ, তারপর হচ্ছে ওই প্রথমে হচ্ছে ক্রোশ টু সু। হ্যাঁ কোষ্ঠ সু, তারপর হ্যাঁ। হচ্ছে তির্যক কোষ্ঠহু এই সূত্রের দ্বারা হচ্ছে ওই তিসবত ভাব হওয়ার ফলে হচ্ছে যে কোষ্ঠ যে উকারে হচ্ছে ইকার হয়ে যাবে, তাহলে হচ্ছে কোষ্ঠী চু। চুয়ের হচ্ছে উকার হচ্ছে উপদেশে অজন্য হচ্ছে ঈদ দিয়ে হচ্ছে ঈদ হয়ে দস্তলোপদে লোপ হয়ে যাবে, তাহলে কোষ্ঠী স। তারপর হচ্ছে ঋতনি সর্বনাশ স্থানায় উভয় সূত্রের দ্বারা হচ্ছে গুণ সংখ্যা প্রাপ্তি ছিল, সেটাকে বাধিত করে ঋদুষণ সন্ন্যাস পুরুষ সংহ অনেশা হংসং চ অসাং চ এই সূত্রের দ্বারা হচ্ছে কোষ্ঠের হচ্ছে অনং আদেশ হচ্ছে, তাহলে হচ্ছে কোষ্ঠ অনং চ। এখানে নকারে হচ্ছে ওই অনুবন্ধ লোপ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কোষ্ঠ অন চ। তারপর হচ্ছে এই অপিত নিচ তিচ এই সূত্রের দ্বারা হচ্ছে হলো হচ্ছে ওই যাই হোক এই সূত্রের দ্বারা হচ্ছে মানে কোষ্ঠ শব্দের হচ্ছে কি বলে ওটাকে, কোষ্ঠ শব্দের যে উপধার হচ্ছে দীর্ঘ হয়ে যায়। তিজন্ত এই সূত্রে বলা হচ্ছে তিজ প্রত্যয়ান্ত এবং এই শব্দগুলো যেগুলো আছে তার উপধার দীর্ঘ হয়ে যায়, তাহলে কোষ্ঠ আগে ছিল কোষ্ঠ অন স, এবার উপধার দীর্ঘ হয়ে গেল কোষ্টান স। তারপর হচ্ছে হলনামকেও দীর্ঘ হয় সূত্রের দ্বারা হচ্ছে পরবর্তী যে সকার আছে তার হলন্ত শব্দের পরে যে পরবর্তী সকার থাকে তার লোপ হয়ে যায়, তার ফলে হচ্ছে কোষ্টানের পর যে স ছিল তার লোপ হয়ে গেল, তাই শুধু বেঁচে থাকলো কোষ্টান। তারপর হচ্ছে নলভ হয়ে যে সূত্র আছে তার দ্বারা হচ্ছে নকারের লোপ হয়ে গেল, তাহলে কোষ্টা বেঁচে হলো, ক্রোশটা হলো, তাই তো? নলভ প্রাতিপদিক আন্তস্থিক সূত্রের দ্বারা ওই নকারের লোপ হয়ে গেল, তো কোষ্টা বেঁচে হলো। আচ্ছা, তারপরে তাহলে ক্রোষ্টা শব্দের রূপগুলো হবে ক্রোষ্টা, ক্রোষ্টারু। ক্রোষ্টারু কিভাবে হবে? ক্রোশ টু ঔ, তারপর ক্রোষ্ট্রি ঔ। বোঝা গিয়েছে? এরপর কি হবে? ঋতু নিসর্বনাম স্থানয় এর দ্বারা গুণ হয়ে যাবে। ক্রোষ্টার ঔ, অপ্তৃঞ্ত্রিচ এর দ্বারা উপধা দীর্ঘ হয়ে গিয়ে ক্রোষ্টার ঔ, ক্রোষ্টারৌ। বোঝা গিয়েছে? দেখুন এখানে ঋতু নিসর্বনাম স্থানয় এই সূত্রের কিন্তু প্রয়োজন হচ্ছে। এখন ক্রোষ্টারৌ যে প্রক্রিয়াটা আছে আর ক্রোষ্টা, দুটো প্রক্রিয়ায় আমরা একইভাবে যাচ্ছি তো। ক্রোষ্টা যেভাবে রূপ সাধন করেছিলাম ক্রোষ্টারও ঠিক একইভাবেই। তাহলে যদি আমরা ওখানে ঋতু নিসর্বনাম স্থানীয় হয় তা ওই স্থানে যদি না বলতাম তাহলে পরবর্তী রূপের ক্ষেত্রে আমাদের বুঝতে অসুবিধে হতো। তখন পরে মনে হতো যে ক্রোষ্টা এখানেও তো এই ঋতু নিসর্বনাম স্থানীয় হয়ে প্রাপ্তি ছিল, কেন ওখানে গুণের প্রাপ্তি বলা হলো না? ওই জন্য ওখানেও বলে দেওয়া আছে। বোঝা গিয়েছে? ওই জন্য প্রথমেই একেবারে বলে দেওয়া হচ্ছে, পরবর্তীকালে যেখানে যেখানে হবে সেখানে শুধুমাত্র মেনশন করে দেওয়া হবে যে এর দ্বারা গুণ হবে
বা ইয়ে। ক্রোষ্টারু, ক্রোষ্টারহ ঠিক একইভাবে ক্রোষ্টু যশ ক্রোষ্টু আস গুণ হয়ে যাবে ক্রোষ্টার আস, বৃদ্ধি হয়ে উপরা দীর্ঘ হয়ে যাবে ক্রোষ্টার আস ক্রোষ্টারাস ক্রোষ্টারহ। ঠিক একইভাবে ক্রোষ্টারম ক্রোষ্টারু ক্রোষ্টুন ক্রোষ্টুন। এখানে কিভাবে হবে? ক্রোষ্টুন কেন হচ্ছে? কোনটা? দ্বিতীয় বহুবচনে ক্রোষ্টুন কেন হবে? কেননা ত্রিজবত ভাব হবে না। ত্রিজবত ভাব কোন স্থলে হবে? ত্রিজবত ক্রোষ্টুঃ असंबुद्धौ सर्वनामस्थाने परे ক্রোষ্টু শব্দস্য ত্রিজবদ্ভাবঃ ভবতি, এরকম সূত্রে বলা হয়েছে। যদি সর্বনাম স্থান পরে থাকে তাহলেই ত্রিজবত ভাব হবে। কিন্তু এখানে দেখুন ক্রোষ্টা শস, এখানে সর্বনাম স্থান পরে নেই বলে কি হবে না? ক্রোষ্টি ত্রিজবত ভাব হচ্ছে না। তার জন্য ক্রোষ্টু শস, তারপর পূর্ব সবর্ণ দীর্ঘ হয়ে যাবে ক্রোষ্টু ক্রোষ্টু আস, পূর্ব সবর্ণ দীর্ঘ হয়ে যাবে ক্রোষ্টুস, তারপর কি হবে? সকারের নকার হয়ে যাবে। কোন সূত্রের দ্বারা? তস্মাৎ শাস্ত্রেও নহ পুংসি। তস্মাৎ শশোহ নপুংসি, এই সূত্রের দ্বারা সকারের নকার হয়ে যাবে ক্রোষ্টুস ক্রোষ্টুন। তারপরে ক্রোষ্টু আ, ক্রোষ্টু আ, ক্রোষ্টু টা, ক্রোষ্টু আ, তা হচ্ছে তৃতীয়ার এক বচন। সেখানে নতুন একটা সূত্র আসছে বিভাষা তৃতীয়াদিষু আচি, বিভাষা তৃতীয়াদিষু আচি। স্যার ক্রোষ্টু শ্বাস থেকে তো ক্রোষ্টু আস হচ্ছে, তা উকার আর আকার ওই জায়গাটাতে আমরা ইয়ে করবো না, উকারটা ওয়াকার হয়ে যাবে তো? ক্রোষ্টু মানে ক্রোষ্টু আস হচ্ছে তো, মানে শ্বাসটা হ্যাঁ আস হয়ে যাচ্ছে, তাহলে উকারটা পূর্ব সবর্ণ দীর্ঘ হবে। আচ্ছা। কোন সূত্রের দ্বারা বলুন তো? স্যার পূর্ব সবর্ণ কোথায় হচ্ছে? মানে ক্রোষ্টু আছে আর আস সেই জায়গাতে উকার আছে তো ক্রোষ্টুতে। হ্যাঁ, প্রথমেই পূর্ব সবর্ণ সূত্রের কি অর্থ বলুন? ও আচ্ছা, তাহলে উকারে যদি ওরকম ইকার থাকলে পরে যদি অকার থাকতো তাহলে প্রথমে পূর্ব রূপ আদেশ হবে, মানে হ্যাঁ, যেরকম আমরা কোন 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 রূপের সময় পেয়েছিলাম বলুন তো? ওই অচ্ছন্দিতে ছিল। হ্যাঁ, রামান, মনে পড়ছে তো? রামান, সেখানে বলা হয়েছিল যে তস্মাৎ শশোহ নপুংসি পূর্ব সবর্ণ দীর্ঘাৎ পরহ ইহ শসহ সহ তস্য নহ স্যাৎ পুংসি। এখন পূর্ব সবর্ণ দীর্ঘ যদি না করা হয় তাহলে কিন্তু আমরা তস্মাৎ নপুংসি এর দ্বারা সকারের নকারাদেশ আমরা করতে পারবো না। তার জন্য পূর্ব সবর্ণ দীর্ঘ ওখানে প্রথমেই পূর্ব সবর্ণ এর দ্বারা পূর্ব সবর্ণ দীর্ঘ করা হয়েছে। একইভাবে এখানে ক্রোষ্টু অস ক্রোষ্টুস, তারপর কি করা হচ্ছে? তস্মাৎ শশোহ নপুংসি এর দ্বারা সকারের নকার আদেশ করে দেওয়া হলো ক্রোষ্টুন। বোঝা গিয়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছেন তো, নাকি এখনো সন্দেহ আছে? না স্যার, ওই ফার্স্টে আসতে যাচ্ছে, তারপরে ওই পূর্ব সবর্ণ হচ্ছে বলে ক্রোষ্টু আর আশের জায়গায় ক্রোষ্টু এরকম হচ্ছে, তারপরে হ্যাঁ, পূর্ব সবর্ণ দীর্ঘ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এরপরে ক্রোষ্টু নেই।
এখন আছে বিভাষা তৃতীয়াদিষু আছি। বিভাষা অব্যয় তৃতীয়াদিষু সপ্তমী বহুবচনান্ত আছি, সপ্তমী একবচনান্ত। আর ত্রিজবৎ ক্রষ্টু সম্পূর্ণ সূত্রের এখানে অনুবৃত্তি হচ্ছে বিভাষা তৃতীয়াদিষু আছি। এর দ্বারা কি হবে, অজাদি বিভক্তি, অজাদি তৃতীয়াদি বিভক্তি যদি পরে থাকে তাহলে ক্রষ্টু শব্দের ত্রিজবৎ ভাব বিকল্পে হবে। এখন দেখুন ত্রিজবৎ ক্রষ্টু সূত্রের দ্বারা যে ত্রিজবৎ ভাব করা হচ্ছিল সেটা সর্বনাম স্থান পরে থাকলেই হচ্ছিল। স্বাদি পঞ্চ যে সমস্ত প্রত্যয়গুলো আছে সেই সমস্ত ক্ষেত্রেই এই সূত্রের দ্বারা ত্রিজবৎ ভাবে বিধান করা হয়েছিল। কিন্তু এখানে বিভাষা তৃতীয়াদিষ্পচি এই সূত্রের দ্বারা বলা হচ্ছে যে তৃতীয়াদি বিভক্তি, তৃতীয়াদি অজাদি বিভক্তি যদি পরে থাকে তাহলে বিকল্পে ক্রষ্টু শব্দের ক্রষ্টি এরকম ত্রিজবৎ ভাব হবে। তৃতীয়াদি অজাদি প্রত্যয় যদি থাকে, অজাদি বলতে এখানে আকার থাকছে নি, একার থাকছে নসি, অস থাকছে নস, অস থাকছে ওস, আম, নি, এতগুলো আছে। তাহলে এই সমস্ত বিভক্তি যদি তৃতীয়াদি বিভক্তি যদি পরে থাকে তাহলে ত্রিজবৎ ভাব হয়ে যাবে ক্রষ্টু শব্দের। তার মানে ক্রষ্টি এর থেকে রূপ সাধন করতে হবে আমাদের। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ক্রষ্টা ক্রষ্টুটা ক্রষ্টু আ ক্রষ্টু ত্রিজবৎ ভাব করে দিলাম ক্রষ্টি আ। এরপর কি হবে বলুন তো? এটা কি ওই রিকারটা আর হয়ে যাবে? রিকারটা গুণ আদেশ হবে? গুণ? আচ্ছা, এটা তো না, উঠাও, তারপরে তো তাই জন্য অন হয়ে যাবে আবার। তার জন্য কি হবে? ওই অন করলাম না যেটা। হ্যাঁ, ঋতু নিসর্বনাম স্থানে হয়ে দ্বারা যে গুণ হয় সেটা এখানে হবে না, কেননা বলা হয়েছে সেটা শুধুমাত্র সর্বনাম স্থান হলেই গুণ হবে। এখানে ইকোই এনেছি, এর দ্বারা যনাদেশ হয়ে যাবে। রিকারের স্থানে কি হবে? রেফ হয়ে যাবে। পোস্ট্রা এরকম রূপ পাবো। হয়েছে? বুঝতে পেরেছেন? কিছুই হচ্ছে না। বিভাষা তৃতীয়াদিষ্পচি এই সূত্রের দ্বারা শুধুমাত্র কি এখানে বিকল্পে ত্রিজবৎ ভাব করে দেওয়া হচ্ছে। ত্রিজবৎ ভাব করছি বলে কি হবে, ত্রিজবৎ ভাব করে দেওয়ার ফলে এখানে আমরা দুটো রূপ পাবো। আর একটা হচ্ছে পরে বলছি কিভাবে রূপ হবে। এখন ক্রোষ্ট্রি আ, এখানে যনাদেশ হয়ে যাবে ইকুয়ার দ্বারা, যনাদেশ হলে ক্রোষ্ট্রা। আর যে ক্ষেত্রে ত্রিজবৎ ভাব হবে না, বিকল্পে বলা হয়েছে, তো এই জন্য ক্রোষ্টু আ, এখানে শম্ভু আ বা ভানু আ ইত্যাদি স্থলে যেরকম আঙ্গো না স্ত্রিয়াম, আঙ্গের না আদেশ হয়ে যায়, এখানে না আদেশ হয়ে ক্রোষ্টু না এরকম রূপ হবে। বুঝতে পেরেছেন? তাহলে ত্রিজবৎ ভাব করে দেওয়ার ফলে আমরা দুটো রূপ পাচ্ছি, একটা হচ্ছে ক্রোষ্ট্রা আর একটা হচ্ছে ক্রোষ্টুনা। ও মানে ওইটা বিকল্পে হচ্ছে ওই অনাদেশটা। হ্যাঁ, কোন অনাদেশ? ওই যে মানে এখানে ক্রষ্টু না হচ্ছে যেটা, সেখানে ওইখানে অন হয়ে তারপরে তো না হয় আ হচ্ছে না। না 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 না, অন হচ্ছেই না ওখানে। আচ্ছা, তাহলে ওটা কি? এখানে যেরকম আমরা হরি না করেছিলাম না, হরি তা, হরি আ,
তারপর আঙ্গো না স্ত্রিয়াম, ও আচ্ছা, ঘেহে আগে পরস্য, থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঘেহে পরস্য আঙ্গহ নাস্যাদ স্ত্রিয়াম ছিল তো। সেরকম এখানেও যেহেতু ওই যদি ঋকারান্ত না হয়, ত্রিভুজ যদি না হয়, সেক্ষেত্রে শেষক শেষকীয় সূত্রের দ্বারা ওর ঘি সংজ্ঞা হয়ে যাবে। আর যদি ঘি সংজ্ঞা হয় তাহলে আঙ্গো না স্ত্রিয়াম এই সূত্রের দ্বারা না আদেশ হয়ে যাবে। বোঝা বোঝা গিয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর কোষ্ঠুনা, কোষ্ঠভ্যাম, কোষ্ঠভিহি, তাই তো? তারপর কি রকম হবে? কোষ্ঠুনা, কোষ্ঠভ্যাম, কোষ্ঠভিহি, এরপরে কোষ্ঠে, কোষ্ঠু ঞে, কোষ্ঠু এ, কোষ্ঠু ঞে, কোষ্ঠু এ। এরপর যেহেতু তৃতীয়াদি অজাদি বিভক্তি পরে আছে, তৃতীয়াদি বলতে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সমস্ত বিভক্তিরই গ্রহণ হবে এখানে। ওই সমস্ত বিভক্তির যে সমস্ত অজাদি প্রত্যয় পরে আছে তাদের ক্ষেত্রে বিকল্পে ত্রিজবৎ ভাব হবে। তাহলে ক্রষ্টু ঞে, ক্রষ্টু এ পরে অজাদি বিভক্তি আছে বলে বিভাষা তৃতীয়াদেশ সচি এর দ্বারা কি হবে? বিকল্পে ত্রিজবৎ ভাব হয়ে যাবে। ত্রিজবৎ ভাব হয়ে গিয়ে কি হবে? কোষ্ঠু এ ত্রিজবৎ ভাব হলে কোষ্ঠী এ, কোষ্ঠী এ যনাদেশ করে দিলে কি হবে? কোষ্ঠে, বিকারের রেফ হয়ে যাবে কোষ্ঠে। কোষ্ঠী করা হলো এ, এরপরে যনাদেশ করে দিয়ে কোষ্ঠে। বুঝতে পেরেছেন? স্যার ওই বিকাশটা ফার্স্টে হয়েছে, তারপরে এটা যেহেতু ত্রিজোট তাই জন্য কোষ্ঠী হচ্ছে, তো কোষ্ঠী এর তাই ইয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, জানি। তারপরে ক্রোষ্টাবে ত্রিজবৎ অভাব পক্ষে যেখানে ত্রিজবৎ ভাব হবে না সেই স্থলে ক্রোষ্টাবে, ক্রোষ্টা এ, ক্রোষ্টা এ, এরপরে কি হবে? ক্রোষ্টা এ ঘের নীতি এর দ্বারা গুণ হবে। ঘের নীতি সূত্রের অর্থ কি? ঘের নীতি ওই ঘি সংযোগ হলে তাহলে ওটা গুণ আদেশ হয়ে যায়। ওই ঘি সংযোগ সেগুলো ঘি সংযোগ অঙ্গের গুণ হয় যদি নিত প্রত্যয় পরে থাকে। তাহলে ক্রোষ্টু এ এখানে ঘি সংযোগ অঙ্গের গুণ হয়ে যাবে, পরে নিত প্রত্যয় আছে বলে গুণ হয়ে যাবে, গুণ করে দেওয়ার ফলে অবাদেশ করে দেওয়া হবে, তাই তো চয়ে বা আবহ অবাদেশ করে ক্রোষ্টবে রূপ পাবো, যেরকম সম্ভবে ঠিক একইভাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে তয়ের পরে ওই যে উকারটা হচ্ছে সেইটার আমাদের যে ওইটা থেকে গুণ আদেশ হচ্ছে, তাই হ্যাঁ হচ্ছে, তাই ক্রোশ হবে এরকম। হ্যাঁ, গুণ হলে কি হবে? হয়ে যাচ্ছে, তারপরে অবাদেশ হয়ে যাবে ক্রোষ্টবে। হ্যাঁ
তারপর পঞ্চমীর যে রূপ আমরা পরের দিন দেখব। এর আগে আপনাদের একদিন কারো প্রশ্ন ছিল যে দ্বিতীয় যে প্রত্যাহার যে সূত্রগুলো আছে, অয়ন ইত্যাদি সূত্রে দ্বিতীয় যে হরকার গ্রহণ কেন করা হয়েছে, হ্যাঁ ওখানে যে দুবার হকার কেন হ্যাঁ রল বল সল যে প্রত্যাহার গুলো আছে, সেই সমস্ত প্রত্যাহারে হকারের গ্রহণ যাতে হয় তার জন্য দ্বিতীয় হকারের গ্রহণ করা হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ রল সল বল যে প্রত্যাহার গুলো আছে, এই সমস্ত প্রত্যাহারে হকারের যাতে গ্রহণ হয় তার জন্য দ্বিতীয়বার হকারের গ্রহণ করা হয়েছে। না হলে কিন্তু যদি একটাই মাত্র প্রথম পূর্ব উপদিষ্ট যে হকার সেটাই যদি থাকতো তাহলে সেই এই সমস্ত যে রল বল সল প্রত্যাহার আছে এই প্রত্যাহারে ওই হকারের গ্রহণ থাকতো না। তার ফলে যে সমস্ত সলাহ উপপদার্থ অদৃশ্যমানিত সহ ইত্যাদি যে সূত্র আছে, হলভ বিপদার্থ রলাহ বিপদার্থ হলাদেশে সংশ্চয় ইত্যাদি যে রলাহ বলা হয়েছে, রল প্রত্যাহারের মধ্যে হকারের পাঠ থাকবে না, ফলে ইষ্টরূপ যে সমস্ত সেগুলো সাধন হবে না। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।